না, এটা কমপ্লিটলি ওয়্যারলেস। তো একটার পর একটা এবার আমরাকে বের করি এগুলোকে। তো আমি বলবো বেশি ব্রেক চাপতে, দেখো আমি কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু করবো না, জাস্ট আমি হাত ছেড়ে দেবো। তো ব্রেকটা একটুখানি চাপ। আর এবার দেখো সাইকেলটা কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে, আর এখান থেকে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল ভাই এখানে একটা কোনো কিছু রয়েছে। মোডগুলো কিন্তু অসাম টাইপের লাগছে। তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি একটা দারুণ রকমের কিন্তু সাইকেল লাইট, যেটা হচ্ছে সাইকেলের একটা টেল লাইট। আর এইটা শুধুমাত্র একটা টেল লাইটও নয় ভাই, এটা একটা দারুণ রকমের কিন্তু একটা গ্যাজেট, এবং তার সাথে সাথে এটা কিন্তু একটা ব্রেক লাইটও বটে। তো চলো সেই জিনিসটাকে এই মুহূর্তে আনবক্সিং করা যাক আর দেখা যাক যে সেই জিনিসটা কীরকম। এটা টোটাল যা ডিটেলস আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো, ইনক্লুডিং প্রাইস কীরকম রয়েছে এবং রাত্রেবেলায় ব্রাইটনেস কীরকম, সে সমস্ত কিছু আজকে তোমাদেরকে কিন্তু দেখাবো। তো দেখো এইটা হচ্ছে সেই বক্সটা, আর এই বক্সটার মধ্যে দেখো এরকম করে কিন্তু জিনিসপত্র রয়েছে। এখানে বেশ কিছু জিনিস কিন্তু রয়েছে। এটা যেটা নাম সেটা হচ্ছে ক্লাচ স্টিয়ারিং ব্রেক লাইট। তো এখানে দেখতে পাচ্ছ, আর এখানে বেশ কিছু ডিটেলস এরকম দেয়া রয়েছে, আর এখানেও কিছু ডিটেলস এরকম দেয়া রয়েছে, কি কি ফিচার এর মধ্যে রয়েছে সে সমস্ত কিছু দেয়া রয়েছে। তো দেখো ভাই এটাকে আনবক্সিং করছি, আর এইটা দেখো, এই যে ভাই এটা হচ্ছে মেন ইউনিটটা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন ইউনিটটা। দারুণ রকম কিন্তু একদম হাতে নিলে প্রিমিয়াম ফিল লাগে। তো এটা কীরকম জিনিস সেটা আমি পরে বলছি, আর তার আগে দেখে নিই যে এই বক্সের ভেতরে কী কী রয়েছে সেটাও একবার দেখে নিই। তো ভাই এবার বক্সটাকে আমরা আনবক্সিং করছি এই মুহূর্তে। তো চলো দেখি। তো একটার পর একটা এবার আমরাকে বের করি এগুলোকে। আর এখানে দেখো আনবক্সিং করার সাথে সাথে কী কী বেরিয়েছে। এইদিকে মেন ইউনিট বেরিয়েছে, চার্জিং কেবল বেরিয়েছে, দুটো জিপ টাই, আর এই পাশে দুটো মাউন্ট, আর এই পাশে রাবার স্ট্র্যাপ, আর এই পাশে আমাদের মেন কন্ট্রোল ইউনিট সেটা কিন্তু এই পাশে বেরিয়েছে। আর এর সাথে আমরা কিন্তু একটা এরকম এক্সট্রা ব্যাটারিও কিন্তু পেয়ে যাই। আর এবার যদি মেন ইউনিটটার আমি কোয়ালিটির কথা বলি ভাই, তাহলে বেশ কিন্তু প্রিমিয়াম এটার ফিল। ওপরে দেখতে পাচ্ছ বেশ একটা কেমন একটা স্ফেয়ার টাইপের যেরকম হয় না, এর পিছনটা যদি দেখি তাহলে এখানে দেখবো সুইচ রয়েছে, এপাশে মাউন্ট করার অপশান রয়েছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু একটা চার্জিংয়ের দেওয়ার যে অপশান সেটাও কিন্তু এখানে রয়েছে। তো চলো সবার আগে এই যে টোটাল যে সিস্টেমটা রয়েছে এটাকে আগে সেট আপ করি। সেট আপ করে টোটাল জিনিসটা দেখাচ্ছি কী করে কাজ করছে। তাহলে দেখো এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা কি করব, এই যে মাউন্ট রয়েছে মাউন্টের মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো। এটা আর এরকম করে ঢুকিয়ে দিয়ে এরকম করে প্রেস করে দিলেই এটা কিন্তু লক হয়ে যাবে। আর এবার দেখো এবার এটাকে আমরা এরকম করে কিন্তু সাইকেলের যে এরকম সিট পোস্ট আছে সেটার মধ্যে লাগিয়ে দেবো, আর দিয়ে তারপরে এটাকে এরকম করে টাইট করে দেবো, আর এটা একদম পুরোপুরি টাইট হয়ে যাবে। তারপরে এই যে কন্ট্রোল ইউনিটটা আছে এটাকেও কিন্তু আমরা এরকম করে লাগিয়ে দেবো, জাস্ট সিম্পলি এরকম করে লাগিয়ে দেবো। তো এবার আমরা কি করব, এই যে স্ট্র্যাপটা রয়েছে এই স্ট্র্যাপটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমরা কি করব হ্যান্ডেল বারে এরকম করে বসিয়ে দেবো। তো আমরা এরকম করে ঠিকঠাক করে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা এটাকে টাইট করতে শুরু করে দেবো। তবে এর মধ্যে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এটাকে অপারেট করার জন্য কোনো রকম কিন্তু কোনো তারের দরকার পড়ে না, এটা কমপ্লিটলি ওয়্যারলেস। তো এবার দেখো আমি আমার হাতের পজিশনে এটাকে আমি কিন্তু সেট করে নিয়েছি। এই যে লেফট রাইট ইন্ডিকেটার সুইচ যাতে আমি দিতে পারি, এবং এই যে পুরো লাইটটা যেটা রয়েছে অপারেট যাতে আমি এক আঙুলে করতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমি এখানে করে রেখেছি। সেরকম ডিস্টেন্সে এটাকে কিন্তু আমি ইনস্টল করেছি। তো এবার দেখো এখানে এরকম দুটো প্যাকেট রয়েছে। তো এই প্যাকেটগুলো কী কাজে লাগে সেটা তোমাদেরকে বলছি। তো এই প্যাকেটের ভেতরে রয়েছে সেন্সার। এই সেন্সারগুলো কী কাজ করবে না, তোমার ব্রেক যখন তুমি চাপবে, ব্রেকে যখন প্রেস করবে তখন এটা সেন্স করবে, আর পিছনের লাইটটাকে কিন্তু অটোমেটিকলি জ্বালিয়ে দেবে বা নিভিয়ে দেবে। আর এর সঙ্গে এই 3mm এর একটা ছোট্ট টেপ দেওয়া রয়েছে। এই টেপটাকে আমরা কি করব, এই যে একদম ব্রেক লিভারের এই যে কোনায়, এই কোনায় কিন্তু এটাকে লাগিয়ে দেবো। আর এরপরে আমরা ম্যাগনেটটাকে ঠিক এরকম করে বসিয়ে দেবো। ঠিক এই যে এরকম করে আমরা ম্যাগনেটটাকে এখানে কিন্তু বসিয়ে দেবো পুরোপুরি। এটা দেখতে পাচ্ছ ভালো করে একদম পুরো ম্যাগনেটটা সেট হয়ে গেছে। তবে এই ম্যাগনেটটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে। এই ম্যাগনেটটা যদি কোথাও হারিয়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, একদমই কাজ করবে না। তো দেখো এই পাশে আমরা দুপাশের ব্রেকেই কিন্তু আমরা অলরেডি সেন্সার লাগিয়ে দিয়েছি। তো এই দেখো এই যে সেন্সার, আর এইখানে একটা ম্যাগনেটিক পিকআপ রয়েছে, আর এই পাশেও একটা সেন্সার, আর এই পাশে কিন্তু একটা ম্যাগনেটিক পিকআপ রয়েছে। তো দুপাশে কিন্তু আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। এই দুটো লাগানোর অর্থ হচ্ছে তোমার ব্রেক সেন্সার কিন্তু ইনস্টল হলো। তুমি যখনই এরপরে ব্রেক দেবে তো তখন কি হবে, পিছনের ব্যাক লাইটটা অটোমেটিকলি জ্বলে উঠবে। তো ভাই এই মুহূর্তে সাইকেলের যে লাইটটা দেখো সেটা কিন্তু অফ পজিশনে রয়েছে। তো আমি বলবো বেশি ব্রেক চাপতে, দেখো আমি কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু করবো না, জাস্ট আমি হাত ছেড়ে দেবো। তো ব্রেকটা একটুখানি চাপ, দেখেছো রাইট ব্রেক, কোন ব্রেক চেপেছিস? বাঁ দিকের ব্রেক চাপা হয়েছে। আচ্ছা ডান দিকের ব্রেক, তো ডান দিকের ব্রেক চাপার সঙ্গে সঙ্গেও দেখছো কিন্তু লাইট কিন্তু অটোমেটিকলি জ্বলেছে। ছেড়ে দে,
ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি নিভে যাচ্ছে। তো এটা কিন্তু একটা ভাই দারুণ রকম ফিচার তুমি দেখতে পেলে। আর এর সাথে সাথে কিন্তু রয়েছে টার্ন ইন্ডিকেটার। তো টার্ন ইন্ডিকেটারটাকে আমরা একটুখানি দেখবো। তো টার্ন ইন্ডিকেটারটা একটুখানি দে, কী হলো, ওকে। তো দেখো দেখতে পাচ্ছ টার্ন ইন্ডিকেটার। আর এর যে সাউন্ডটা, সেই সাউন্ডটাও কিন্তু বেশ ভালো রকম সাউন্ড, মানে তুমি রীতিমতো কিন্তু শুনতে পাবে এরকম একটা সাউন্ড। আরেকটা ইন্ডিকেটার, তো আরেকটা ইন্ডিকেটারও দেখতে পাচ্ছ, রাইট সাইডের যে ইন্ডিকেটার সেটাও কিন্তু জ্বলে উঠেছে। তো ভাই আমি যেরকম বললাম, এই সাউন্ডটা কিন্তু বেশ কানে লাগার মতো, মানে তুমি যদি ভিড়ের মধ্যে দিয়েও এই ইন্ডিকেটারটা জ্বালাও তাহলেও কিন্তু ভাই রীতিমতো লোকের কানে যাবে। তুমি যদি ভাবো ভাই যে এখানে শুধুমাত্র লাল লাইট জ্বলে, তাহলে কিন্তু একদম পুরোপুরি ভুল ভাববে। তো একবার সুইচটা একটু চাপ, হ্যাঁ। তো এখানে দেখো, এখানে কিন্তু বিভিন্ন টাইপের লাইট কিন্তু এখানে রয়েছে, মানে তুমি যদি চাও যে পরবর্তীকালে তুমি কোথাও ডিস্কো ফিস্কো করতে যাবে, এই লাইটটাকে কিন্তু তুমি সাথে নিয়ে যেতে পারো। তবে এই লাইটটার কিন্তু শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন নেই ভাই, মানে তুমি যদি মনে করো যে তুমি তোমার ঘরে পার্টি করবে, লাইটটা জ্বালিয়ে দাও ভাই, এটা দারুণ সুন্দর রকম কিন্তু পার্টি হয়ে যাবে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে ভাই লাইট টেস্ট তো আর দিনের বেলা করে হবে না, তো এর জন্য আমাদেরকে রাত্রেবেলা দেখতে হবে যে এই লাইটটার অ্যাকচুয়াল ব্রাইটনেস কীরকম। তাহলে চলো দেখা যাক যে রাত্রেবেলা এর ব্রাইটনেস ঠিক কীরকম হয়। তো দেখো এবার নাইট টাইমে আমরা এর ব্রাইটনেসটা চেক করবো যে কীরকম এটা ব্রাইটনেস। তো চলো এবার আমি জাস্ট ব্রেক লিভারটা এবার চাচ্ছি। তো দেখো কতটা ব্রাইট কিন্তু একটা লাইট, তুমি যদি পিছন থেকে অনেকটা দূর থেকেও দেখো তাহলে কিন্তু খুব ইজিলি তুমি কিন্তু বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে লাইট কতটা ব্রাইট। আর তার সাথে সাথে আমরা যদি মোডগুলো এই মুহূর্তে দেখি, তো মোডগুলোকে আমরা একটু চেক করে দেখি। তো দেখো জাস্ট মোডগুলো কিন্তু অসাম টাইপের লাগছে, দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা মোড কিন্তু এখানে রীতিমতো চেঞ্জ হচ্ছে এবং দারুণ দারুণ রকম কিন্তু এই যে লাইটিং এফেক্টগুলো রয়েছে এর মধ্যে, এটা কিন্তু দারুণ রকম। আর এই অবস্থাতেও তুমি যদি এই মুহূর্তে ব্রেক চাপো তাহলে এই দেখো লাল রঙের কিন্তু হয়ে গেল। আর এবার দেখো সাইকেলটা কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে, আর এখান থেকে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল ভাই এখানে একটা কোনো কিছু রয়েছে। এটা একটা মানে দারুণ লেভেলের কিন্তু এই লাইটের যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু রয়েছে এখানে। সবথেকে বেস্ট পার্ট কী বলতো, এই লাইটটাকে যখনই তুমি অন করবে এটা অটোমেটিকলি এর রিমোটের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো সুতরাং তোমার আলাদা করে একে কানেক্ট করার মতো কোনো প্রয়োজনই নেই। আর আমি এক্সট্রিমলি সরি, এই লাইটের অ্যাকচুয়ালি কতগুলো মোড আছে সেটা খোঁজার আমি চেষ্টা করছিলাম, কিন্তু মানে ভাই মানে কতগুলো যে মোড আছে এটা মানে আমি বুঝতেই পারিনি যে এখানে কতগুলো অ্যাকচুয়ালি মোড রয়েছে। যে জেনারেলি কী হয় 3খানা বা 7খানা মোড থাকে নর্মাল যে সাইকেলগুলো হয়, কিন্তু ভাই এটাতে অনেক কটা মোড রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি কাউন্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ঠিক মানে বুঝে উঠতে পারিনি যে কতগুলো অ্যাকচুয়ালি মোড রয়েছে। তো ভাই এখানে অনেক কটা মোড রয়েছে, তোমার মন খুশি মতো ভাই তুমি এখানে মোড পেয়ে যাবে। আর এই যে মোডগুলো রয়েছে তুমি এই যে নিচের যে বাটনটা রয়েছে এটার সাহায্যে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। আর এই দুটো দিয়ে তোমার ইন্ডিকেটারের কাজ করবে। আর এইটা হচ্ছে তোমার যে সাউন্ড হয়, ইন্ডিকেটারের যে সাউন্ড হয় সেই সাউন্ডের তুমি সাউন্ডটাকে অফ করতে পারবে এবং অন করতে পারবে। তো এবার রাত্রেবেলা কিন্তু এর ব্রাইটনেস তোমরা দেখলে যে বেশ ভালো কিন্তু ব্রাইটনেস, আর ব্রেক সেন্সরও কিন্তু ঠিকঠাক করে কাজ করে। আর এই লাইটের মধ্যে বিভিন্ন রকম কিন্তু মোড রয়েছে। এর প্রাইসের কথা যদি আমি বলি তাহলে এর যে দাম সেটা হচ্ছে 1050 টাকা। তো এই 1050 টাকার মধ্যে ভাই তুমি একটা ওয়্যারলেস লাইট পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে ব্রেক সেন্সরও পেয়ে যাচ্ছে। জেনারেলি তুমি যদি খোঁজো অ্যামাজন বা ফ্লিপকার্টে এই রকম বাজেটের মধ্যে এরকম ব্রেক সেন্সর দিয়ে কোনো রকম এরকম লাইট কিন্তু আসে না। জেনারেলি এটা তো আমার তো চোখে পড়েনি যে এরকম একটা কম দামের মধ্যে 1050 টাকার মধ্যে ওয়্যারলেস তাও আবার ব্রেক সেন্সর দিয়ে এরকম লাইট কিন্তু একদমই নেই বললেই চলে, বা নেই সম্ভবত এটাই হচ্ছে প্রথম সম্ভবত লাইট। আর যে কটা এরকম লাইট রয়েছে যে ব্রেক চাপলে লাইট জ্বলে উঠবে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়্যার দেওয়া রয়েছে। তো এই লাইটটা কিন্তু কমপ্লিটলি ওয়্যারলেস। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে এসে দিস বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই।